সম্মানিত দর্শক শ্রোতৃমণ্ডলী, ভাই এবং বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আজকের একটি সুন্দর সচেতনতামূলক গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমিও মহান মাবুদের একান্ত মেহেরবানির শুকরিয়া জানাই, যিনি আজকে বিশ্বব্যাপী যখন এক মহা টেনশনের মধ্যে, বৈশ্বিক দুর্যোগের মধ্যে বিশ্ব মানবতা যখন কালাতিপাত করছে, ঠিক তখন একটি পবিত্র বিষয়কে কেন্দ্র করে আমাদেরকে একটি সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত হওয়ার সুযোগ দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমাদের উপমহাদেশে একটি শব্দ ব্যাপক হারে আমাদের মাঝে পরিচিত, সেটা হচ্ছে শবে বরাত। আমরা একেবারেই সেই পবিত্র মুহূর্তের দুয়ারে দাঁড়িয়ে আছি। সব হচ্ছে ফার্সি শব্দ, এর মানে হচ্ছে রাত। আর বরাত আমাদের উপমহাদেশে আমরা ভাগ্য অর্থেই ব্যবহার করে থাকি, অর্থাৎ শবে বরাত বলতে আমরা ভাগ্য রজনী বুঝি। আমরা অধিকাংশ মানুষই দীর্ঘকাল থেকে বিশ্বাস করে আসছি যে এই রাত্রে আমাদের ভাগ্যলিপি নির্ধারণ হয়। কে বাঁচবে, কে মরবে, কে বড়লোক হবে, কে ধনী হবে, কে সফলতা পাবে, কে ব্যর্থ হবে, জীবন মৃত্যু সব কিছুর ফয়সালা এই রাতে হয় বলে আমরা দীর্ঘকাল থেকে বিশ্বাস করে আসছি। কেউ কেউ আবার এই রাতটাকে লাইলাতুল বরাতও বলেন। আরবিতে লাইল মানে রাত, ফার্সিতে সব মানে রাত, আর বরাত তো বরাতই। তবে এইটাকে আরেকটু শুদ্ধ করে বললে লাইলাতুল বারাত, অর্থাৎ মুক্তির রজনী। বন্ধুগণ, আমরা যেটাই বলে থাকি, প্রকৃতপক্ষে আমরা একজন প্রকৃত মুসলিম হিসাবে, আল্লাহ পাকের বান্দাবান্দি হিসাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা যদি নবীজির ব্যবহৃত শব্দমালা ব্যবহার করি এবং কোরআনে কারীমের ব্যবহৃত শব্দ ব্যবহার করি, তাহলে আমরা প্রতিটি অক্ষরে, শব্দ উচ্চারণে আমরা সুন্নাতের, নবীজির আদত মোবারকের আমরা এই সওয়াবগুলি পেতে পারব। তো বিষয় হলো, ইসলামে কি বলা আছে এটা আমাদের দেখতে হবে। সর্বপ্রথম, কোন হুজুর, কোন শায়েখ, কোন পীর সাহেব, কোন খতিব সাহেব, কোন মৌলানা সাহেব, কোন মৌলভী সাহেব কি বললেন, এটা একজন প্রকৃত মুসলিমের দেখবার বিষয় নয়। একজন মুসলিম সর্বপ্রথম দেখবে আল্লাহ পাক কি বলেছেন, রাসূল কি বলেছেন। এটা দেখতে গেলে আমরা দেখি, ইসলামে শাবান মাসের মধ্য রজনীকে হাদিসে বলা হয়েছে নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্যবর্তী রাত। এই রাত্রিকে কেন্দ্র করে আমরা অনেকেই রোজা রাখি, আমরা রাত জেগে নামাজ পড়ি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল করি, দোয়া করি, এবং আমরা দীর্ঘদিন থেকে হালুয়া রুটি, গোশত রুটি খাই এবং বিতরণও করি। এভাবেই আমাদের উপমহাদেশে এগুলা চলে আসছে। বন্ধুগণ, এগুলো ধর্মের নামে, সংস্কৃতির নামে, আমাদের সামাজিকতায় এটা দীর্ঘদিন থেকে জড়িয়ে আছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের শ্রদ্ধেয় কিছু মানুষ ইসলামী কেতাবাদি বই পুস্তক, ডিগ্রি অর্জনের মাধ্যমে তারা শিক্ষা অর্জন করে জাতিকে বলছেন এটা সম্পূর্ণ বিদআত। আবার কিছু মানুষ এটাকে আঁকড়ে ধরে বলছেন এটা প্রচণ্ড ফজিলতের বিষয়। আমরা জনসাধারণ কি করব?
এই বিষয়টি আসলে আল্লাহ পাকের রহমত ছাড়া পরিষ্কার হবে না। তারপরও তার রহমতের উপর ভরসা করে আমি আপনাদের সামনে আমার ন্যূনতম যোগ্যতা অনুপাতে আপনাদের সামনে পরিষ্কার করার জন্য চেষ্টিত হব। আল্লাহ পাকের তৌফিকই। বন্ধুগণ, প্রথমত জেনে নেই যে এই রাত্রির সম্পর্কে এই ধারণাটি আমাদের কিভাবে হলো। আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে তিরমিজিতে এবং ইবনে মাজাহতে এখানে হাদিস আছে যে হাদিসটি বহুল প্রচলিত প্রচারিত। এছাড়াও আরও কিছু হাদিস আছে, কিন্তু যেইটা নিয়ে আমরা এই রাতের গুরুত্ব বর্ণনা করে থাকি সেই হাদিসটি নিয়ে একটু আমরা আলোচনা করতে চাচ্ছি। এক রাতে আমাদের আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, তিনি তার ঘুম ভেঙে গেল। তিনি ঘুমতে উঠে হাতড়িয়ে দেখলেন তার পাশে নবীজি নাই। এদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেই নবীজির থাকার রাত ছিল। তিনি তখন উঠলেন এবং এদিক ওদিক খুঁজাখুঁজি করে তিনি কোথাও না পেয়ে তিনি চলে গেলেন জান্নাতুল বাকিতে, বাকি কবরস্থানে, যেটাকে আমরা বলি জান্নাতুল বাকি। তিনি সেখানে গিয়ে নবীজিকে পেলেন। তিনি ঊর্ধ্বমুখী হয়ে প্রার্থনারত। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে নবীজি বললেন, আয়েশা, তুমি কি মনে করছো আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি অবিচার করেছেন? তিনি বলছেন, না, তা না, আমি আপনাকে না পেয়ে আমি মনে করলাম আপনি হয়তো অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন। এরপরে সেখানেও না পেয়ে আমি অবশেষে এই কবরস্থানে এলাম, এসে আপনাকে পেলাম। নবীজি বললেন, তুমি কি জানো আজকে কোন রাত? আজ হচ্ছে সেই পবিত্র রজনী যখন কালব গোত্রের বকরিসমূহ কিংবা ভেড়াসমূহ কিংবা দুম্বাসমূহ, গানাম বলা হয়েছে, তাদের পালিত বকরি পালের শরীরে যত পশম আছে তার থেকেও অধিক সংখ্যক মানুষকে, আমার উম্মতকে আল্লাহ এ রাতে মাফ করে দিবেন। এই কথাটি আমরা জানতে পারি। এইটা নিয়ে আমাদের ভিতরে একটা উৎসাহ পরিলক্ষিত হয়। এইভাবে আমাদের একটা আকীদা ডেভেলপড করেছে যে এ রাতে কবর জিয়ারত করা গুরুত্বপূর্ণ, এবং আমাদের মাঝে এটাও প্রচলিত আছে যে এ রাতে আমাদের মৃত আত্মীয় স্বজনের রূহ আমাদের বাড়ির আশপাশে ঘোরে, আমরা তাদের জন্য কি করতে পারছি এটা তারা দেখতে আসে। বন্ধুগণ, খুব নিরপেক্ষ মনে, স্থির মস্তিষ্কে, ঠান্ডা মাথায় কথাগুলি আমাদের শুনতে হবে। বিষয়টি হলো, আমরা যদি আমাদের সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা, আমাদের চিন্তা শক্তি এই হাদিসখানি বলে পরিচিত এই ঘটনাটির দিকে লক্ষ্য করি, আমরা এর অন্তঃসার শূন্যতা উপলব্ধি করতে পারব। এছাড়াও এই হাদিসটি মৌজু, জয়ীফ, কারো মতে বানোয়াট। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহে তিনি হাদিসটিকে গ্রহণ করেননি, ইমাম মুসলিমও গ্রহণ করেননি, প্রয়োজনও মনে করেননি, এবং অনেকে হাদিসটিকে মুনকার পর্যায়ের, প্রত্যাখ্যাত পর্যায়ের অবস্থায় ঘোষণা দিয়েছেন। তারপরও বেশ কয়েকজন এই হাদিসটি বর্ণনা করার কারণে
আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহে এটিকে কমসে কম একটি জৈব পর্যায়ের বিষয় হিসেবে উল্লেখ করেছেন, যেজন্য আমাদের বাংলা ভাষায় জৈফ আত-তিরমিজিতে এই হাদিসটির স্থান হয়েছে। একটু দেখুন, এই রাতটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তার ঘুমটি না ভাঙত এবং নবীজিকে তিনি খুঁজতে না বের হতেন, তাহলে তো এই ঘটনাটি আমাদের জানারই কথা ছিল না। আরেকটি বিষয়, নবীজি আমাদের আম্মাজানকে এই কথা কোথায় বলছেন? কবরস্থানে। এরপরে সময়টি তখন গভীর রাত। এই রাতটি যদি এত গুরুত্বপূর্ণই হবে, তাহলে নবীজি এত রাতে এভাবে তিনি একজনকে বলবেন কেন? তিনি তো মাগরিব কিংবা এশার ওয়াক্তে কিংবা জুমার দিন তিনি গুরুত্বপূর্ণ সাহাবা এবং ব্যাপক জনতার সামনেই তিনি এটা বলতে পারতেন, কিন্তু তা আমরা দেখি না। সকল স্ত্রীকে বলতে পারতেন, তাও তিনি বলেননি। তিনি চলে গেছেন ওখানে। আমাদের আম্মাজানের ঘুম ভাঙায় তার কৌতূহল, তার কিউরিসিটির কারণে তিনি খুঁজতে বের হলেন, নবীজির সঙ্গে সাক্ষাৎ হলেন। নবীজি বললেন, এত গুরুত্বপূর্ণ একটি রাত, যেটাকে নিয়ে আমরা এত মাতামাতি করি, এত আড়ম্বর দেখাই, এত খরচাদি করি, এত প্রস্তুতি, নামাজি বেনামাজি, আলিম জালিম, সকলের এই যে আগ্রহ, কিন্তু এই ব্যাপারটা তিনি এইভাবে লুকাবেন কেন? এটা তার রিসালাতের শানে মানায় না। সুতরাং এদিক থেকেও হাদিসটির অন্তঃসার শূন্যতা, এটার একটা এলোমেলো, একটা গোজামিল অবস্থা আমাদের সামনে পরিষ্কার হয়ে দেখা দেয়। এরপর এখন তো মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে কোথায় কী হচ্ছে আমরা দেখতে পাই। আপনি যদি আরব জাহান পানে তাকান, মক্কা মদিনা সহ আরব জাহানে এটা নিয়ে কোনো আড়ম্বর নাই। এটা আছে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানে, আমাদের আবেগপ্রবণ জনতার মাঝে এগুলা পরিদিষ্ট হচ্ছে। তো বন্ধুগণ, সুতরাং এই হাদিসটার ভিত্তিতে যে আমল আমরা করতে চাচ্ছি, কি করছি? আমলের ভিতরে আমরা সারা রাত জেগে নামাজ পড়ছি, আমরা পরদিন রোজা রাখছি। তো বিষয়গুলো কেন করছি? কারণ আল্লাহ পাক এই রাতে আসেন এই প্রথম আকাশে এবং আমাদেরকে ক্ষমার ঘোষণা দেন, সাহায্যের ঘোষণা দেন, নিয়ামতের ঘোষণা দেন। এজন্য আমরা এগুলো পাওয়ার জন্য আমরা সবাই তাড়াহুড়ো করে এই রাতে জেগে ইবাদত করি, রোজা রাখি। বন্ধুগণ, কিন্তু আমরা যদি হাদিসের দিকে তাকাই, আমরা আরও দেখতে পাই, যেমন ইবনে মাজার এই 1389 নম্বর হাদিসের পরবর্তী 1390 নম্বর হাদিসটি সহিহ। এ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণী বাদে সবাইকে মাফ করেন। সুবহানাল্লাহ। এক শ্রেণী হলো যারা শিরক মুক্ত থাকে, আর কারো প্রতি যারা অন্তরে বিদ্বেষ রাখে না, হিংসা জিঘাংসা রাখে না। তো বিষয় হলো, এ রাতের নামাজ এবং দিনের রোজা নিয়ে ইসলাম কিচ্ছু বলেনি, শরীয়তে এই ব্যাপারে কিচ্ছু নাই। নবীজি এবং সাহাবীদের জীবন থেকেও আমরা তেমন কিছু পাই না। বরং মুহাদ্দিসিন কেরাম এই হাদিসটিকে সর্বসম্মতভাবে এটাকে গুরুত্বহীনভাবে দেখিয়েছেন। সুতরাং আমরা যে কাজটি করতে পারি সেটা হলো, এইমাত্র যে হাদিসটি বললাম সে আলোকে আমরা যদি শিরক মুক্ত ঈমান আমল আখলাকের অধিকারী হতে পারি এবং আমাদের হৃদয় থেকে হিংসা বিদ্বেষ পরিহার করতে পারি, তাহলে রাতে আপনি যদি ঘুমিয়েও থাকেন, তবুও এই মহান, এই মর্যাদা সম্পন্ন রাতে আপনি আমি বিপুল সওয়াবের ভাগীদার হতে পারব। সুবহানাল্লাহ। এবং দেখুন, এই রাতখানি আসলে একটি বোনাস যেদিন দেয় ওই দিন আমল করা লাগে না। সারা বছরের আমাদের কাজের পারফরমেন্স, কাজের গতি, কাজের মান দেখেই বিভিন্ন কলকারখানা মালিকেরা বোনাস দেন।
এই বোনাসটা কাদের দেন? যারা সারা বছর নিরলসভাবে কাজ করেছে, দায়িত্ব পালন করেছে। আপনি আমি নিজেও যদি একটি বাজারে যাই, ধরুন কিছু কিনবো, একটু বেশ পরিমাণ কিনবার পর দোকানদার খুশি হয়ে কিছু ফাও দেয়, তখন আমরা যদি বলি দোকানদার ভাই এই ফাউইতেই আমার হবে, এইটা রাখো, তাহলে সে কি আমাকে আপনাকে দেবে? তাই সুতরাং যারা বান্দার খাতে নাম লিখিয়েছে সারা বছর, যারা তওবা করেছে, সঠিকভাবে আল্লাহ পাকের এবং রাসূলের নিয়ম অনুযায়ী পথ চলেছে, তাদের জন্য আল্লাহ পাক এই বোনাসের ব্যবস্থা করেছেন। এই বোনাস নিতে হলে আপনাকে আমাকে সারা বছর ধরেই বান্দাবান্দি হিসাবে আল্লাহ পাকের একমাত্র ইবাদত বন্দেগী করে চলতে হবে। তা না করে একটি বিশেষ রাতে আমরা এটা করতে গিয়ে যেন আল্লাহ পাককে ব্ল্যাকমেইলিং করার মতো অবস্থায় নিয়ে যাচ্ছি, কিন্তু এটা অসম্ভব। আমি এই কথাগুলি সকলের বুঝবার জন্য বললাম। এবার আমি যারা নিয়মিত নামাজ পড়েন তাদের জন্য কিছু কথা বলতে চাই। যারা নামাজ পড়েন, রোজা করেন, পবিত্রতাভাবে চলেন, কোরআন সুন্নাহ অনুসরণ করেন, তারা এই রাতে কি করবেন? তারা সারা বছর যেভাবে থাকেন, সারা মাসে যেভাবে থাকেন, তারা সেভাবেই তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। এরপরে যদি, যেমন আমরা সহিহ হাদিসগুলোতে পাই যে প্রতি মাসে 13, 14, 15 আরবি মাসের এই 3 দিন রোজা করার অনুমতি রয়েছে, সওম পালনের অনুমতি রয়েছে। সেই অভ্যাসবশতই আমরা এই মাসেও 13, 14, 15 এই সওম পালন করতে পারি। তা না করে আমরা যদি শবে বরাতের রোজা বলে এটা করি, তাহলে এটা ইসলামে প্রত্যাখ্যাত, এটাই হলো বেদাত, এটা একটা মন গড়া বিধান আমরা ইসলামে ঢুকাই দিচ্ছি। সুতরাং স্বাভাবিক নিয়মে যেটা করা হয় এটা করলে অসুবিধা নেই। এরপরে তাহাজ্জুদের নামাজের জন্য আমরা যারা উঠি, তারা যদি এ রাতে উঠি, তাহলে সারা বছরে রোজা এবং তাহাজ্জুদের যে সওয়াব পাই, এই বিশেষ রাতে আমাদেরকে আরও বিশেষভাবে পুরস্কৃত করা হবে। আলহামদুলিল্লাহ, এই কাজগুলি আমরা করতে পারি। আচ্ছা, আর আল্লাহ পাক শুধু এ রাতেই প্রথম আকাশে আসেন তা না। বুখারী মুসলিমে একটি হাদিস বেশ কয়েকবার বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আল্লাহ পাক প্রত্যেক রাতেই আসেন আমাদের এই পৃথিবীর নিকটবর্তী আকাশে, এবং রাতের শেষ তৃতীয়াংশে, শেষ রাতে এসে তিনি বিশ্ব মানবতাকে ডাকতে থাকেন যে কে আসো, আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দেব, আমার কাছে চাও, আমি সে চাও পূরণ করব, আমার কাছে মাগফিরাত চাও, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, এটা তিনি প্রতি রাতে আসেন। সুতরাং এই রাত বলে বলার কোনো মানে হয় না। সুতরাং নামাজি যারা নিয়মিত ইবাদত করেন তারা স্বাভাবিক নিয়মে ইবাদত করুন, কিন্তু এই রাতে বিশেষ বোনাসের ব্যবস্থা আপনার পাবেন। এবার যারা সারা মাস সারা বছর নামাজ রোজার ধার ধারেন না, জীবন নানা রকমের কদর্য কুঅভ্যাসে ভরে আছে, নানা রকমের গাফলতি এবং গোমরাহিতে লিপ্ত আমরা যারা, তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা কি করবেন? বন্ধুগণ, খুবই ঠান্ডা মাথায় কথাগুলি শুনতে হবে। আমরা যারা আসলে গুরুত্ব দেই না, তারাই নকল নিয়ে মাতামাতি করি। আমাদের মনে রাখতে হবে যে আমাদের জানাটা আগে করতে হবে, মানাটা পরে। কোরআন সুন্নাহর বাইরে কোনো আমল নেই। আল্লাহ এবং তার রাসূলের প্রদর্শিত বিধিবিধানের বাইরে কোনো আমল ইসলামে গ্রহণযোগ্য নয়। যে জন্য কোরআনে কারীমের একটি বহুল প্রচলিত পরিভাষা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, এটি আমাদের মুক্তির গ্যারান্টি। এবার এইটি আমাদের মাথায় আগে বদ্ধমূল করে নিতে হবে। এরপরে দেখুন, তাহলে আমি আপনাদেরকে নিরাশ হতাশ করছি না, কারণ আমি বুঝি একটা নিতে হলে একটা দিতে হয়। এই রাতটি আসলে সারা বছর অমনোযোগী থাকলেও আমরা যারা এই রাতটাই প্রস্তুতি আমাদের বেশ আগে থেকে নেই,
এবং এই দিন আমরা পবিত্রতা অবলম্বন করি, আমরা হালুয়া রুটি খাই, আমরা এগুলো বিলাই। একসময় আমরা মোমবাতিও জ্বালাইতাম, পটকা ফুটাইতাম, এগুলো করি, একটা সেমি ঈদের মতো আমরা করি। আমি আপনাদেরকে বিশেষভাবে বলবো যে এই রাতে সবচেয়ে বড় কথা, আপনারা ইবাদত করতে চেয়েছেন। আমরা দেখছি কিছু আলেম ওলামারা এটাকে বেদাত বলছেন, আপনাদের এই জন্য মন খারাপ হচ্ছে। তা আমি উভয়ের উদ্দেশ্যেই বলবো, তার আগে আমি আপনাদেরকে একটু বলে নেই। আপনারা যারা ইবাদত করতে চান, এখন বুঝুন, আপনারা যদি ছোলার হালুয়া খান, আপনারা যদি চাউলের রুটি এবং ভুনা গোশত সুন্দরভাবে রান্না করা খান, এ বাড়ি ও বাড়ি যে খাবারগুলো আসতে থাকে, বিভিন্ন বাড়ির রান্না যদি পেট পুরে খান, আপনার অজু কতক্ষণ থাকবে আপনি নিজেই চিন্তা করুন। এই রাতে ইবাদত করা একটু দীর্ঘক্ষণ ধরে আপনার জন্য কি সম্ভব হবে? হবে না। এরপরে আপনার বেশি খাওয়ার কারণে ক্লান্তি আসবে, ঘুম আসবে, আপনি দুর্বল হয়ে পড়বেন। দেখা যাবে রাত্রে যতখানি না ইবাদত করলেন নফল, এরপরে ফজরের নামাজের ফরজ নামাজে তখন দেখা যাবে আপনার আমার খবর নাই। তাহলে আমি বলবো, এগুলা ইবাদত কেন্দ্রিক, ইবাদতের গুরুত্ব দিলে অনায়াসেই এই পেট ভরে খাওয়া দাওয়া, এই বিশাল বিলাসিতা, এগুলো অনায়াসেই বাদ দিতে হয়। নবীজি ভিন্ন হাদিসে বলেছেন যে মোমেন খায় এক পেটে, কাফের খায় 7 পেটে। এক ব্যক্তি সবে বরাতে একেবারে জম খাওয়া খেয়ে পেটটা টাইট করে আর শ্বাস নিতে পারে না, গিয়েছে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব দেখুন তো শ্বাস নিতে পারি না, কি করতাম? ডাক্তার বলল, আপনি এই ট্যাবলেটটা খান। তখন উনি বলছেন, ডাক্তার সাহেব ট্যাবলেট খাওয়ার জায়গা যদি থাকতো তাহলে রাজভোগটা থুয়ে আসতাম না। তো এইভাবে খাইয়ে খুইয়ে আমরা তো আসলে ইবাদতের যোগ্যতা অর্জন করতে পারবো না। এগুলো একটি সামাজিক সংস্কৃতি, এগুলো ভিন্ন দিনে করা যাবে, এই দিনে করার দরকার নেই। সুতরাং এটা আমরা পরিহার করি। পাশাপাশি আমরা এ রাতের ইবাদত করতে পারবো, সারা রাতের প্রয়োজন নেই। আমি যদি শেষ রাতে তাহাজ্জুদের ওয়াক্ত উঠে 2 রাকাত করে নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ, এটাই আমার কল্যাণের কারণ হবে। এবং এই দিন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ পাক, বাকি জিন্দেগিতে আমি যে ভুল করেছি, আল্লাহ আমি আর করব না, তুমি আমাকে তৌফিক দাও, আগামী জিন্দেগি আমি এভাবেই তোমার বান্দাবান্দি হিসাবে আমি জীবন কাটাবো। এই দোয়াটা করেন। বিদেহী যেসব আত্মীয় স্বজন আপনজনরা চলে গেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করেন, নিজের জন্য ক্ষমা চান, পরিবার পরিজনকে ভালো পথে চলার জন্য আল্লাহর সাহায্য কামনা করেন, এবং আগামী জিন্দেগি সবাইকে নিয়েই ভালো পথে চলবো, এই সুদৃঢ় শপথ আমরা অর্জন করি। কারণ শাবান মাসটি হচ্ছে মাহে রমাদানের প্রস্তুতির একটি ভিত্তি। হাদিস শরীফে পাই, নবীজি এ মাসে সব থেকে বেশি রোজা রাখতেন মাহে রমাদানের পর। মানে মাহে রমাদানে তিনি পুরো মাস রোজা রেখেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে তিনি বলেছেন, আমি নবীজিকে পুরো মাস রোজা রাখতে মাহে রমাদান ছাড়া আর কোনো মাসে দেখি নাই। আর এরপর তিনি মাত্র কয়েকদিন বাদে পুরা শাবানে তিনি রোজা রেখেছেন। সুতরাং রোজা রাখলে আমরা পুরা এরকম বেশি বেশি রোজা রাখতে পারবো। আর কেউ যদি কমসে কম রোজা রাখেন তাহলে 13, 14, 15 এদিকে আমরা গুরুত্ব দিতে পারি। কিন্তু শবে বরাতের রোজা এর কোনো দাম নাই। অনুরূপভাবে 5 ওয়াক্ত ফরজ নামাজ সহ আমি ধীরে ধীরে আমার নৈতিক উন্নতির জন্য আমি তৎপর হব। এই সিদ্ধান্ত এই রাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে নেওয়া যায়। এই ব্যাপারে যদি আমরা তৎপর হই, আশা করা যায় এই পবিত্র লাইলাতুল বারাত কিংবা এই পবিত্র নিসফে শাবানের এই পবিত্র রজনী আমাদের কল্যাণকর হতে পারে। তো বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই সিদ্ধান্ত বুকে বাঁধুন যে আল্লাহ এবং তার রাসূল যেটা বলেননি, দেখাননি, সেটা আমরা পরিহার করব। কোন আমল করতে গেলে দেখব আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, এটা লক্ষ্য করে চললে আমাদের এই সময়টা কাজে লাগবে। পাশাপাশি আমি আলেম ওলামাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যারা চরমপন্থা অবলম্বন করে অনেক
এই প্রাণবন্ত অজ্ঞ সমাজের উদ্দেশ্যে যারা জোরালো রূপে কথা বলেন, তাদের উদ্দেশ্যে বলবো, আসলে আমাদের বাড়াবাড়ি করা ঠিক হবে না, ছাড়াছাড়ি করাও ঠিক হবে না। আমরা হচ্ছে সেই মুসলিম উম্মাহ যারা একটি ভারসাম্যপূর্ণ মতাদর্শ পালন করে চলি। আল্লাহ পাক সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে বলেছেন যে আমি তোমাদেরকে মধ্যমপন্থী হিসাবে তৈরি করেছি। সুতরাং মধ্যপন্থা, ভারসাম্যপূর্ণ পন্থা আমাদের চলতে হবে। দেখুন, একটি কেড়ে নিতে হলে আরেকটি দিতে হয়। নবীজি যখন মদিনায় গেলেন, তিনি দেখতে পেলেন মদিনার লোকেরা সারা বছরে 2টা উৎসব পালন করে। তার মধ্যে শিরিক থাকে, তার মধ্যে অপচয় আছে, নানা রকমের হাবিজেব আছে। এ থেকে নবীজি মুক্ত করতে চাইলেন, কিন্তু কিভাবে করলেন? তিনি ইসলাম পন্থায় 2টি আনন্দ উৎসব দিলেন, একটি হচ্ছে ঈদুল আজহা, আরেকটি ঈদুল ফিতর। সুতরাং আমাদেরকে এখান থেকে এর হিকমা অনুভব করতে পারতে হবে। আমরা যারা বেদাত বেদাত বলে চিল্লাই, আমরা যারা জনতাকে এই সব কথা ভালো করে না বুঝিয়ে না সুঝিয়ে, যেখানে আমার দেশের ইসলামী ফাউন্ডেশন সবচেয়ে কেন্দ্রীয় মসজিদে আলো জ্বালিয়ে বাতি জ্বালিয়ে সাড়ম্বরে এই অনুষ্ঠান পালন করছে, সেখানে আমি আপনি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মসজিদ, খানকায়, কিছু শিক্ষাঙ্গনে বসে বড় বড় কথা বললে বিভ্রান্তি ছড়াবে। আর আমাদের বুঝতে হবে, ফিতনা সৃষ্টি করা হত্যার চেয়ে বড় অপরাধ। তাহলে করণীয় কি? সেইটা একটু মেহেরবানি করে বিনয়ের সাথে আমি আপনাদের সামনে পেশ করতে চাই। সেটি হচ্ছে, দেখুন, এই উপমহাদেশে প্রায় শতাব্দীর পর শতাব্দী ধরে এইটা চলে আসছে। আমরা যেহেতু আমাদের আগের পূর্বপুরুষরা, কারো 3 পুরুষ, কারো 5 পুরুষ, কারো 10 পুরুষ আগে, এরা তো মুশরিক ছিল এই উপমহাদেশে। তা আমাদের প্রতিবেশী জাতি তাদের দেওয়ালি পূজার দিনে মোমবাতি জ্বালায়, আলো জ্বালায়, আতশবাতি করে, এগুলো আমাদের রক্তে মিশে আছে। এরা হালুয়া খায়, এরা নানা রকমের এগুলা করে, এগুলা মিশে আছে। এগুলা থেকে যদি আমাদের মুক্ত হতে হয়, তাহলে প্রথমত ইসলামের প্রকৃত শিক্ষা সহনশীলভাবে ভদ্রতার সাথে এই অজ্ঞ জনসাধারণের সামনে পেশ করতে হবে। পাশাপাশি আমরা এভাবেও কথা বলতে পারি যে তোমরা এ রাতে যারা ইবাদত করতে চাও, তারা আগামী জীবনের জন্য ইবাদতের সুদৃঢ় সিদ্ধান্তে নেওয়ার শক্তি অর্জনের জন্য ইবাদত করো। কারণ প্রিয় আলেম ওলামারা, প্রিয় মুফতি ভাইরা, গুনাহগার বান্দাগুলি একটা রাত তারা তাদের মতো করেই কাঁদুক, কাঁদতে দেন। এতে আপনার আমার অসুবিধা কোথায়? আমরাই তো তারা যে ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার সেজে বসে আছি। এই পথারা মানব গোষ্ঠী যখন হারাম পানীয় খেয়ে হারাম কাজে লিপ্ত হয়ে রাতের পর রাত কাটায়, আমরা তখন নীরব থাকি। আমরা এগুলোর বিরুদ্ধে হারাম বেদাত এসব ফতোয়াবাজি করি না। এবং এরা যখন আমাদের দাওয়াত দেয়, আমরা আপাত মধুর সুরে আমরা দোয়া করে তাদের জান্নাত তৈরি করি, ওদের নগদ নারায়ণের লোভে। অথচ তারা একটা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করে কাটাচ্ছে, কিন্তু আমরা এটা সহ্য করতে পারি না, বেদাত বেদাত বলে চিল্লাই। একটু চিন্তা করুন তো, এই অজ্ঞ জনসাধারণ, এমনকি আমাদেরও অনেকের মাঝে, আমাদের হৃদয়ের মাঝে শিরকি, কুফরি, বেদাতি, এরকম এমনকি তাগুতি মার্কা মরা বিড়াল আমাদের কলিজায় পড়ে আছে। আর আমরা জলাতঙ্ক রোগীর মতো, পানির মতো শুধু বেদাত বেদাত বলে আমরা চিৎকার দিচ্ছি। এতে কি কোনো ভালো কিছু হচ্ছে? সেজন্য তারা যেভাবে আল্লাহর কাছে কাঁদে, কাঁদতে দিন। পাশাপাশি তাদেরকে আদর করে ভালোবেসে কাছে নিন, তাদেরকে ধীরে ধীরে বুঝাতে থাকুন এবং বলুন যে দেখো, রাসূল আমাদের জীবনের চাইতে প্রিয়, তার আমলগুলো দেখো। শাবান মাসে তিনি কি করেছেন, তিনি আমাদের কি কর্মসূচি দিয়েছেন প্রতিটি মাসে। তাহলে সেই 3টা রোজা প্রতি মাসে করলে সারা বছরের রোজার সওয়াব আমরা পাবো। এটা বোনাসের রাত, এখান থেকে আমরা লাভ করব। আমাদের আম্মাজান হযরত আয়েশা
রাদিয়াল্লাহু তাআলা আনহা নারী হওয়ার কারণে তিনি মাহে রমাদানে যে কয়েকটি রোজা তার কাজা হয়ে যেত, এই কাজা রোজাগুলি তিনি এই পবিত্র শাবান মাসে আদায় করতেন। এগুলো আমরা করি। পাশাপাশি শোনো, আমাদের বিদেহী আত্মীয় স্বজন, তাদের রূহ, তাদের আত্মা এরাতে আসে না। কারণ কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন সূরা মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াতে, যখন মানুষের মৃত্যু উপস্থিত হয়, সে তখন চায় যে আমাকে পৃথিবীতে ফেরত দাও, আমি যে আমল করিনি সেই সব ভালো ভালো কাজ আমি করব। তখন বলা হয় যে না, এটা সম্ভব না, এটা তো কথার কথা, এরকম প্রলাপ তো তুমি বলছো, এর কোনো দাম নাই। বরং তোমার সামনে থাকবে এক বারজাক, এক পর্দা, অন্তরালবর্তী পর্দা, এর ওপারেই তোমাকে থাকতে হবে কিয়ামতের আগ পর্যন্ত। সুতরাং কোনো মানবাত্মা কোনো কারণেই এই বারজাক ভেদ করে এই পৃথিবীতে আসতে পারে না। সুতরাং এই ভুল আকীদা আমাদেরকে পরিহার করতে হবে। পাশাপাশি পটকা হাবিজাবি এত কিছু করতে গিয়ে, যদিও করোনার এই মহামারীতে আমরা ভয়ে চুপসে আছি, কিন্তু আমরা এখনও শুনি পত্রপত্রিকায় বলছে এবার শবে বরাত আপনার বাড়িতেই পালন করুন। এর মানে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে আবার আপনার মসজিদে আসবেন। মনে রাখুন, মসজিদ নফল ইবাদতের জায়গা নয়, মসজিদ আসলে ফরজ ইবাদতের জায়গা। আর একটি সুন্নাত পড়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে যখন আপনি মসজিদে প্রবেশ করেন। নবীজি এইটাকে উৎসাহিত করেছেন যে মসজিদে প্রবেশ করেই 2 রাকাত মসজিদের হক হিসাবে তাহিয়াতুল মসজিদ বা দখলুল মসজিদ, এই 2 রাকাত নামাজ আমরা যেন পড়ে নেই। এইটা, এই সুন্নাতটা আর ফরজ নামাজের জায়গা। আজকে আমরা অনেকে, যখন আমাদের মসজিদে আসতে মানা করা হচ্ছে, তখন আমরা অনেকেই রাগ করছি, বিরক্ত হচ্ছি এবং আমরা পালিয়েও। গতকাল আমাকে একজন ফোন দিয়েছে যে আমরা তো চুরি করে মসজিদে গিয়ে নামাজ পড়ছি। আমি বললাম এইগুলা বাদ দাও, বাড়িতে নামাজ পড়ো, নিজের ঘরকে মসজিদ বানাও। আমি সেই বিশ্বনবীর উম্মত, নবীজির মর্যাদায় এই নবীজির উম্মতের জন্য সারা পৃথিবী মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। যেখানে আমরা থাকবো সেটাই পবিত্র স্থান, সেখানে আমরা ইবাদত করতে পারবো। শুধুমাত্র কবর এবং আমাদের বাথরুম, টয়লেট এগুলা বাদে সব জায়গায় আমরা আল্লাহ পাকের ইবাদত করতে পারবো। বরং মসজিদ একটা পরিবেশ আমাদের বাড়িতে করা দরকার। নবীজি বলেছেন তোমরা এরকম সব নামাজ মসজিদে পড়ো না, কিছু বাড়িতে গিয়ে পড়ো। নিজের ঘরকে কবরস্থান বানিও না। বাড়িতে পড়লে একটা মসজিদের পরিবেশ বিরাজ করবে। মসজিদে যেমন গীবত, পরনিন্দা, গালিগালাজ, ঝগড়াঝাটি করি না, একসময় মনে হবে ঘরে আমি নামাজ পড়ি, এই কাজগুলো আমরা করতে পারবো না। কুটনামি, ভণ্ডামি, সঠতা, প্রবঞ্চনা করতে পারবো না। এর দ্বারা আমার সংসারে আল্লাহর রহমত হবে। পাশাপাশি আমার সন্তানাদি যারা আছে, পরিবার পরিজন, আমার নামাজ, আমার আমল দেখে তারা অনুপ্রাণিত হবে। সুতরাং এটা ভালো কাজ। বেশি বাড়াবাড়ি করার চিন্তা আমরা না করি। আমরা এই পবিত্র রাতকে আমাদের ঘরে নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, কোরআন জানার পেছনে কাজে লাগাই। বন্ধুগণ, সাহাবেরা এই পবিত্র মাসে কোরআনের উপরে হুমড়ি খেয়ে পড়ত। এই কথা দ্বারা বোঝাচ্ছে যে তারা কোরআনের জ্ঞান, কোরআন তেলাওয়াত, কোরআনের আমল করার জন্য তারা পাগল পারা হয়ে ছুটত, সব থেকে বেশি মনোযোগ দিত। সুতরাং যেহেতু মাহে রমাদান হলো কোরআন নাজিলের মাস, এই শাবান মাস হচ্ছে মাহে রমাদানের প্রস্তুতির মাস। সুতরাং এই মাসে আমরা বেশি বেশি করে কোরআন এর জ্ঞান অর্জন করে নিজের জীবনকে সংশোধন করি এবং আমরা এইভাবে নিজের পরিবার, নিজের সমাজকে উপকৃত করি। পাশাপাশি করোনার যে মহামারী চলছে, আমি অনুরোধ করব বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সরকার প্রশাসনের নির্দেশনাকে আমরা যেন অনুসরণ করে শান্ত থাকি এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করি, ইসলামের মৌলিক পবিত্রতার নীতিমালা যেন করি এবং আল্লাহ পাকের কাছে আমরা মাপ চাই, রহম চাই, দয়া চাই পবিত্র রাত্রে। পাশাপাশি আমিও এক গুনাহগার, এক শূন্য বান্দা। আপনাদের পবিত্র মোনাজাতের ভিতরে আমি আমার সন্তানাদি এবং পরিবার পরিজনের জন্য দোয়া চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করুন, আমাদের প্রতি রহম করুন, আমাদের দেশটাকে এই ভয়াবহ মহামারী থেকে বাঁচান। দুনিয়ার দেশে দেশে যে সমস্ত ঈমানদারেরা রয়েছেন, স্রষ্টায় বিশ্বাসী মানবতা রয়েছেন, আল্লাহ তাদেরকে রক্ষা করুন।
পাশাপাশি জালিমের জুলুমকে নিপাত করুন এবং যার আদর্শের কারণে দুনিয়ার জিন্দানখানায় কারাগারে বন্দী, আল্লাহ পাক যথাযথ কর্তৃপক্ষকে সুমতি দিন তারা যেন সেই সমস্ত নিরাপরাধ বনি আদম যারা ইসলাম আদর্শের মহান রূপকার সৈনিক সেনাপতি তাদেরকে যেন তারা অতি দ্রুত মুক্তি দিন। আমরা জানি মিশরের আসন্ন দুর্ভিক্ষ প্রতিরোধে মিশর রাজের মাথায় শুভবুদ্ধির উদয় হয়েছিল। তারা নিজ হাতে যে ইউসুফ আলাইহিসসালামকে বন্দী করেছিলেন তারাই আবার তাকে মুক্ত করেছিলেন। আমি অত্যন্ত বিনয়ের সাথে যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো, আমরা সবাই জানি আমাদের ইমানদারদের প্রাণের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আমরা অনেকেই তার বক্তব্য থেকে তার আলোচনা থেকে আমরা উপকৃত হয়েছি, মানবতা উপকৃত হয়েছে। বেদিন কাফের মুশরিকরা ইসলামের আলো পেয়েছে। এই মানুষটি দীর্ঘদিন আজকে কারাগারে। যথাযথ কর্তৃপক্ষের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, আলেম ওলামারা যে অনুরোধ করেছেন, আমি ছোট্ট মানুষ, আমার কোনো যোগ্যতা নাই, আমিও ইমানের দাবিতে বিবেকের দাবিতে অনুরোধ করব যে আপনারা মেহেরবানি করে তাকে মুক্তি দিয়ে শুভবুদ্ধির বোধোদয় ঘটুক, এটা চাই। পাশাপাশি দুনিয়ার দেশে দেশে যারা নির্যাতিত নিষ্পেষিত, আমাদের দেশ সহ সারা দুনিয়াতে আদর্শিক কারণে তাদেরকে যেন আমরা মুক্তি দান করে আমাদের হৃদয়ের উদারতা দেখাতে পারি। পাশাপাশি এটা করলে শাসক শ্রেণীর যথেষ্ট লাভ হবে। একটু শান্ত মনে যদি আমরা ভাবি, দেখব রাষ্ট্রনায়কোচিত উদারতায় কোনো লস হয় না। আর ভুল করে কাউকে শাস্তি দানের চাইতে ভুল করে ক্ষমা সর্বোত্তম। ক্ষমাশীল ব্যক্তি কখনো হারে না। ক্ষমাশীল তো আমার আল্লাহ। কেউ যখন আমরা ক্ষমা করি তখন আমরা আল্লাহর গুণাবলীর অধিকারী হই। আল্লাহ পাক কোরআনে বলেছেন, তোমরা কি চাও ক্ষমা করবা। আমি আমাদের প্রিয় নেতৃবৃন্দ, সরকার, প্রশাসন সবার প্রতি অনুরোধ জানাবো, আপনারা দীর্ঘজীবী হন। আল্লাহ আপনাদের দিনী যোগ্যতা আরও বাড়িয়ে দিন। আপনাদের দিলে আল্লাহ তাকওয়া দান করুন এবং আল্লাহ পাক গোটা জাতিকে হেফাজত করুন। বিশ্বব্যাপী মানবতা আবার আল্লাহ পাকের জয়গানে মুখরিত হোক এই বিশ্ব, এবং আল্লাহ পাকের কোরআনের রাত যেন বিশ্বব্যাপী কায়েম হোক এবং নবীজির নেতৃত্ব সারা বিশ্বব্যাপী কায়েম হোক। দাজ্জালের ফিতনা ফাসাদ থেকে আমরা বাঁচতে চাই। আল্লাহর কাছে আমরা এই ফরিয়াদ জানাই এই পবিত্র রাতে, পবিত্র দিনে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বুল আলামিন, আমাদের এই বৈশ্বিক মহামারী থেকে বাঁচবার তৌফিক দাও। আমাদের যা বহন করার ক্ষমতা নাই তা আমাদের গুরুভার আমাদের উপরে চাপিও না। আমাদেরকে ক্ষমা করো, রহম করো, দয়া করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين। বন্ধুগণ, সর্বশেষ আমার পুত্র খালিদ মাহমুদকে ধন্যবাদ তার কষ্ট করে আয়োজনের জন্য। আপনারা যারা দেখলেন আপনাদেরকে মোবারকবাদ জানাই। পাশাপাশি আমি মানুষ, আলোচনায় ভুল হয়ে গেলে আল্লাহ আমাকেও মাফ করুন এবং আমাদের স্মৃতি থেকে সেটা মুছে দিন, এবং হক কথা যা বলেছি আল্লাহ পাক এগুলি পূর্ণ মাত্রায় আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমাদের বোধোদয় ঘটুক এ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি